সোয়াবিনের কোপ্তা কারি অনেক রকমভাবেই তো সোয়াবিন খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, খুব টেস্ট হয়। সোয়াবিনটা সিদ্ধ করে খুব ভালো করে নিগড়ে জলটা বার করে নিয়েছি। তারপরে দিলাম রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম নুন, হলুদ আর বেসন। বেসনটা বাইন্ডিং অনুযায়ী যে যেরকম হবে দেবেন। আর দিলাম তেল। এবার এটাকে মেখে বলের আকার করে নেব। এবার এই বলগুলোকে ডিপ ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা। এবার দিয়েছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গ্রেট করা টমেটো। এখানে আমি দুটো বড় টমেটো নিয়েছি আর বড় দুটো পেঁয়াজ নিয়েছি। দিলাম আদা রসুনের পেস্ট। দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু মিডিয়াম ফায়ারে করবেন, তা নাহলে নিচটা জ্বলে যাবে। মশলাটা কষে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। জলটা ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে। স্লো ফায়ারে 10 মিনিট একটু ঢেকে দিলেই সোয়াবিনের কোপ্তা কারি রেডি। খেতে একদম মাংসের মতন লাগে।